প্রিয় দর্শক, আমরা এসেছি নেতাজি অঞ্চলের বাসিন্দা যিনি মানিক ঠাকুর চকের বুথের। আমরা ওনার সঙ্গে সরাসরি বিভিন্ন জায়গা আমাদের জ্ঞান থেকে মানে বহু ছোটবেলা থেকে আমরা দেখে আসছি। উনি বিভিন্ন জায়গা বিভিন্ন বাড়িতে গ্রাম বাংলা কাজ কাম করে, সেই বিষয়ে আমরা অনেকদিন পরে ওনার সঙ্গে আমরা যোগাযোগ করেছি। ওনার বর্তমান পেয়েছি, ওনার সঙ্গে আমরা কিছু বিষয়ে কথা বলবো। বর্তমান তোমার নাম বা পরিচয় বা কাজ কি পেশা আছে, ছেলেগুলো কতটা কি উন্নত করেছে সেই বিষয়ে কিছু কথা বল। তোমার সর্বপ্রথম নাম কি বল? নাম রয়েছে মোটা তোমার বাড়ি? বাড়ি মানে দাদা তুমি কতদিনের কাজ করছো? ওই 60 বার 60 বছর। তোমার যে এই যে 60 বছর কাজ করছো, তোমার বর্তমান বয়স কত? বয়স 70 বার। 70 বছর। তা 70 বছর বয়সে তোমার কাজ করছো, ধরো তোমার 60 বছর, কতটা কি উন্নত করেছে? উন্নতি করবো আর ওই খাওয়ার আপনাকে খাওয়া দিয়ে গেলে তোমার ছেলেগুলো কটা? ছোটা কটা? ব্যক্তিগত এতদিন তুমি কাজ করছো, 60-70 বছর কাজ করছো, তা 60-70 বছর কাজ করে কতটা কি তোমার পরিবারে তোমার সংসারে কতটা কি উন্নত করেছে? উন্নতি ওই 10 জায়গা আছে। 10টা জায়গা। তাছাড়া আদার্স কোনো আরো কোনো বিজনেস বা আরো কোনো না কাজ আছে? না একটা কাজ ওই মাটি কাটা। মাটি কাটা। ছোটবেলা থেকে এত পর্যন্ত 80 বছর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত কাজ করার ইচ্ছা আছে কতটা? অনেক অনেক। হ্যাঁ বড় না কাজ রয়েছে। তোমার ছেলেগুলো যারা আছে তোমার কতটা কি মানে তারা তোমার দেখাশোনা কি করছে? তারা না তার ভাত দেয় নাকি? ভাত দেয় না তাহলে এখন বর্তমান তোমার বাড়ি কাঁচা না পাকা? কাঁচা। তোমার এর আগে থেকে 70-80 বছর বয়স তোমার সরকারি অনুদান হোক বিভিন্ন গ্রামে কোন অনুদান সাহায্য করেছে? না 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 তোমার পরের জন্ম যারা আসবে তোমার থেকে যে ব্যক্তিগত তোমার যে কৃষক তুমি চাষবাস করো, তাদের প্রতি ভবিষ্যতে তাদের কাজ কাম কি করতে বা তাদের মানে উপদেশ দিতে যাচ্ছ কি, সেটা কি করতে চাচ্ছে তোমার ছেলেপেলেরা? ছেলেরা দর্জি কাজ হয়, বা আরো 5-6টা ছেলে আছে তারা আমার কাজ করে, কেউ ধান বয়, কেউ চাষের কাজ করে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলেছি এতক্ষণ যতটুকু আমার এর অভিজ্ঞতা হিসাবে ততটুকু কথা বলেছি। আর বর্তমান তুমি যে চাষবাস করছো, তোমার যে চাষবাস এই 80 বছর কাজ করছো, এই চাষের সম্পর্কে কতটা অভিজ্ঞতা? এগুলো অনেক অভিজ্ঞতা। তুমি চাষ কি নিজে ইচ্ছা কোনো চাষ করছো কি? হ্যাঁ নিজে চাষ করি, নিজে করি, লোকের চাষ করি, লোকের আবার ধান থেকে দিই, সব করি। আচ্ছা, ওনাকে পেয়েছি, ওনার কাছে যতটুকু শুনেছি, ওনার সঙ্গে আমরা বিভিন্ন সময় ওনার দেখা পেয়েছি, বা ওনার সঙ্গে আমরা কিছু বিচার কথা বলবো যে তুমি এই যে ইনি যেগুলো বলেছে, তোমার এই যে কিছু তোমার প্রশ্ন করছি, ইনি যা কিছু ছোটবেলাতে কাজ কাম করে বাড়িতে কাজ করে কতটা কি উন্নত করেছে, সরকারি সাহায্য বা গ্রামের সাহায্য কিছু পায়নি, বর্তমানে এখন কাজ করে যায় ছেলেগুলো দেখেনি, সেই বিষয়ে কিছু কথা বল। বরাবরই বলতে গেলে সরকারি সহযোগিতা তো গরিব মানুষের জন্য নয়, সরকারি সহযোগিতা অ্যাকচুয়ালি অর্থশালী ব্যক্তিদের জন্য বা নেতা নারী বা নেতার চামচা যারা রয়েছে তাদের ক্ষেত্রে। আর গরিব সাধারণ খেটে খেলায়ও যেসব মানুষ রয়েছেন বা নাগরিক রয়েছেন তাদের জন্য সরকারি সহযোগিতা নয়। ওই কন্ট্রোলের চাল, ওই ছাড়া আর কিছু কপালে জমবে না। আর এনার সঙ্গে আমার বহুত দিনের সম্পর্ক। আমি দেখছি যে চুরি করে চিটিংবাজি করে লোকের মেরে মুছে খাওয়ার থেকে এই চাষবাস করে খেটে খাওয়াটা আমাদের শান্তি বা আমাদের শোভনীয় সারাদিন সেজন্য আমি ভাবছি যে না, একটা অভিজ্ঞ ব্যক্তি, বিজ্ঞ চাষি দ্বারা আমাকে জানতে হবে চাষের পদ্ধতি বা কৃষকের কিভাবে একটা কৃষক চাষবাস করলে তার ফলন ভালো হবে বা সে উন্নতি করতে পারবে। সেই হিসাবে আমি খুব চিন্তা ভাবনা করে এই বিজ্ঞ ব্যক্তি, দীর্ঘদিনের চাষি, এই অভিজ্ঞ ব্যক্তিকে এনার সঙ্গে যোগাযোগ করে এনার সঙ্গে ওঠা বসা করি, ইনি কিভাবে চাষবাস করে, কিভাবে ফসল ফলায়, সেই ব্যাপারে এনার সঙ্গে আলোচনা করে আমি চাষবাস করি বা সেই ব্যাপারে আমি চলাফেরা করি, এনার পরামর্শ নিই। ব্যক্তিগত তোমার কাজ পেশা কি আছে বা কি কাজ করা বা কি বিজনেস বা কি আছে? ব্যক্তিগত আমি একটা ব্যবসা করতাম, যে কোনো কারণবশত ব্যবসাটা বন্ধ হয়ে গিয়েছে। আমি পার্সোনাল আর সেরকম কোনো ব্যবসা আমার নাই, চাষবাস করি, টুকটাক খেটে খাই। তোমার নিজস্ব কোনো ইউটিউব চ্যানেল হোক, ফেসবুক চ্যানেল হোক, সেইগুলো আমার ভিউয়ারদের একটু আমার নিজস্ব চ্যানেল একটা রয়েছে, একটা চ্যানেল রয়েছে, এস চ্যানেল রয়েছে, দুটো চ্যানেল আমার পার্সোনাল চ্যানেল। তোমার চ্যানেলে ভিডিও কি কি কিরকম টাইপের ভিডিও আপলোড হয় সেগুলো বলে দাও। আমার চ্যানেলে ভিডিও আপডেট হয় সকাল 9:30 10টার সময়, আর রাত 8টা 9টার সময় ভিডিও আপডেট হয়। আর তোমার বাড়ি? আমার বাড়ি কোয়াবেড়িয়া, নাম? নাম মোহাম্মদ মজ্জিদ মোল্লা।
অসংখ্য ধন্যবাদ। আমার যতটুকু বায়ান নিয়েছি, এরপরে আশা করবো আমার ওনাদের যে চ্যানেল আছে বা বিভিন্ন জায়গায় ওনারা ভিডিও করে আপলোড করে, বা আমরা এলাকার বিভিন্ন কৃষক বা যারা বিভিন্ন বিজনেস, তাদের কাছে আমরা ভিডিও করবো। তাই জিএস মিডিয়ার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, এবং প্রত্যেকে কমেন্ট করবে, শেয়ার করবে, সবাইকে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জিএস মিডিয়ার পক্ষ থেকে।